আমি একটা খুন দেখেছি। বুঝতেই খুন হয়েছে, খুব ক্লেভারভাবে খুনটা হয়েছে। ওই লোকটা খুব খারাপ ছিল। সে আমাকে অনেক দিন ধরে ভয় দেখাতো আর আমাকে মারতো। আজকের গল্প নিখুঁত সাক্ষী। চলুন শুরু করা যাক। রাত তখন প্রায় 10:30। কলকাতার এক পুরনো শান্ত গলির মধ্যে দাঁড়িয়ে আছে একটি পুরনো বাড়ি। চারিদিক অন্ধকার, মাঝে মাঝে কুকুরের ডাক শোনা যাচ্ছে। এই বাড়িতেই থাকেন ঈশা সেন, একজন জনপ্রিয় রহস্য গল্পের লেখক। তিনি নিজের ঘরে বসে নতুন একটি গল্প লিখছিলেন। তিনি লিখছিলেন, খুনটা এমনভাবে হয়েছিল যেখানে খুনের কোনো প্রমাণই পাওয়া যায়নি। ঠিক তখনই ডোরবেল বেজে উঠল। ঈশা একটু অবাকই হলেন, এত রাতে কে আসতে পারে? দরজা খুললেই তিনি দেখলেন একটি ছোট মেয়ে, বয়স প্রায় 10-11 বছর। মেয়েটির চোখে ভয়, মুখে ফ্যাকাশে, হাত কাঁপছে। দিদি, আমাকে বাঁচান। ঈশা তাড়াতাড়ি তাকে ভেতর নিয়ে এলো। তোমার নাম কি? আমার নাম মিনি। কি হয়েছে? মিনি কাঁপা গলায় বলল, আমি একটা খুন দেখেছি। ঈশার শরীর ঠান্ডা হয়ে গেল, কিন্তু সে নিজেকে সামনে নিলেন। কোথায়? ওই গলি শেষে বাড়িতে। ঈশা বুঝলেন বিষয়টা খুব সিরিয়াস। তিনি সঙ্গে সঙ্গে ফোন করলেন তার পরিচিত এক তরুণী গোয়েন্দাকে। তিতলি, বয়স 20। তিতলি খুব বুদ্ধিমান, তীক্ষ্ণ মস্তিষ্কের একটি মেয়ে। সে অনেক কঠিন কেস সমাধান করেছেন। 15 মিনিটের মধ্যেই তিতলি এসে পৌঁছাল। কেসটা কি? ঈশা সব কথা বললেন। তিতলি মিনির দিকে তাকিয়ে বলল, তুমি কি দেখেছো সব বলো। মিনি ধীরে ধীরে বলল, আমি দেখেছি একজন মানুষ মাটিতে পড়ে আছে। সে নড়ছেও না। সব কিছু শোনার পর তিনজনে একসাথে সেই বাড়ির দিকে গেল। বাড়িটা খুব পুরনো, ভাঙা দরজা, ভিতরে অন্ধকার। তিতলি দরজা ঠেলে খুলল। ভিতরে ঢুকতেই মাটিতে একজন মানুষ পড়ে আছে। তার চোখ খোলা, কিন্তু সে মৃত। অদ্ভুত ব্যাপার, কোনো রক্ত নেই, কোনো অস্ত্র নেই, কোনো লড়াইয়ের চিহ্ন নেই। তিতলি নিচু হয়ে দেহটাকে ভালো করে পরীক্ষা করলেন। বুঝতেই খুন হয়েছে, খুব ক্লেভারভাবে খুনটা হয়েছে। ঈশা বললেন, মানে খুনি এমনভাবে কাজ করেছে যেখানে কোনো প্রমাণ না থাকে। তিতলি চারিদিকে খুঁটিয়ে দেখতে লাগলো। হঠাৎ সে লক্ষ্য করলো ঘরের এক কোণে একটি টেবিল, আর ঠিক টেবিলের উপরেই একটি গ্লাস। এই গ্লাসটা দেখছো? ঈশা বলল, হ্যাঁ, কিন্তু এতে কি আছে? এটাই তো ক্লু হতে পারে। গ্লাসের মধ্যে সামান্য পানি ছিল। তিতলি গন্ধ নিল। কিছু একটা মেশানো ছিল মনে হয়। অন্যদিকে মিনি চুপচাপ দাঁড়িয়েছিল। হঠাৎ সে বলল, দিদি, আমরা এখানে বেশিক্ষণ থাকবো না। তিতলি তাকিয়ে বলল, কেন? মিনি কিছু বলল না, তার চোখে আবার সেই ভয়। তিতলি বুঝতে পারল কিছু একটা ঠিক নেই। সে মিনিকে জিজ্ঞাসা করলো, আচ্ছা, তুমি ঠিক কোথায় থেকে এটা দেখেছিলে? মিনি বলল, জানালার পাশ থেকে।
তিতলি জানালার কাছে গেল, কিন্তু সেখান থেকে ভিতরে কিছুই দেখা যায় না। তিতলি আবার ধীর গলায় তাকে বলল, মিনি, তুমি মিথ্যা বলছো তাই না? ঈশা আবার, কি? তিতলি মিনির দিকে তাকিয়ে বলল, তুমি এই বাড়ির ভিতরেই ছিলে তাই না? মিনি চুপ। তারপর ধীরে ধীরে বলল, আগে হ্যাঁ ছিলাম। ঈশা অবাক হয়ে গেল, কিন্তু কেন? মিনির চোখে জল চলে এলো। ওই ওই লোকটা খুব খারাপ ছিল। সে আমাকে অনেক দিন ধরে ভয় দেখাতো আর আমাকে মারতো। ঈশার চোখ ভিজে উঠল। তিতলি শান্ত গলায় বলল, তারপর? মিনি বলল, আর সে আমাকে আবার মারতে যাচ্ছিল। আমি ভয় পেয়ে ওই গ্লাসে ওষুধ মিশিয়ে দিই আর সে ওটা গিয়ে মাটিতে পড়ে যায়। ঘরে নীরবতা নেমে এলো। ঈশা ধীরে বসে পড়ল। তিতলি কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, এটা টেকনিক্যালি খুন, কিন্তু সে মিনির দিকে তাকালো এবং বলল, এটা আত্মরক্ষাও হতে পারে। ঈশা বলল, আচ্ছা আমরা কি পুলিশে যাব? রিয়া বলল, হ্যাঁ অবশ্যই, সত্য লুকোনো ঠিক নয়, কিন্তু আমরা সব বলবো, পুরো সত্যটা। পরের দিন সকালে পুলিশ আসে, সব ঘটনা জানানো হয়। মিনিকে নিয়ে যান, কিন্তু তাকে অপরাধী হিসাবে নয়, একজন ভিকটিম হিসাবে দেখা হয়। ঈশা বাড়ি ফিরে আবার লেখার টেবিলে বসে। তিনি লিখতে শুরু করেন, সেই রাতে একটা খুন হয়েছিল, নিখুঁত, কোনো প্রমাণ নেই, কিন্তু একটা ছোট মেয়ে সব দেখেছিল। সে চুপ ছিল কারণ সত্যটা ভয়ঙ্কর ছিল। এটা কি খুন নাকি বাঁচার শেষ চেষ্টা?